জ্যোতিষ শাস্ত্র মতে আমাদের যে জন্মছক, যে কোনো শিশুর জন্মছক করি বা যে কোনো মানুষ যখন আমাকে ছোটোবেলায় জন্মকুণ্ডলী তৈরি করা হয়নি আমার কাছে এলো, তা এবং যখন তার জন্মকুণ্ডলী খোলা হলো দেখা গেল সে একটা ভুল ট্র্যাকে কাজ করছে। তার জন্মকুণ্ডলীতে দেখতে হবে যে সেই জাতক জাতিকার জীবনে চাকরি না ব্যবসা আছে। যদি জন্মকুণ্ডলীর মধ্যে যে আমাদের বিশেষ করে সপ্তম ভাব থেকে কিন্তু ব্যবসার বিচার করা হয় এবং দ্বিতীয় ভাব থেকে কিন্তু ধনভাব, হ্যাঁ, এবং দশম থেকে কিন্তু কর্ম এবং একাদশ থেকে সাকসেস। একটা মানুষ কি কর্ম করে সাকসেস পাবে, সে চাকরি হোক বা ব্যবসা হোক, এবং সেই কর্মক্ষেত্রে সে কতটা সাকসেস সফলতার জায়গাটা সে বিচরণ করবে, জীবনে কতটা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা অর্জন করবে, জীবনে সে কতটা গূঢ় তত্ত্ব মানে জীবনে যে শিক্ষা অর্জন করলো সেই শিক্ষাটাকে ভাঙিয়ে সে বিজনেস লাইনে গিয়ে উন্নতি করবে না শুধুমাত্র চাকরিতে গিয়ে ডেভেলপ করবে। এইটাই কিন্তু আমাদের ন্যাটাল চার্ট বা জন্মকুণ্ডলী কিন্তু ডিসাইড করে। জন্মকুণ্ডলীতে দেখতে হয়, আমি সর্বসাধারণকে বলি, সবসময়ই বলি, ইন্ডিভিজুয়াল হরোস্কোপ শুড বি জাজ। প্রত্যেকটা হরোস্কোপকে আলাদা আলাদাভাবে জাজ করতে হয়। এবং আমি যখন প্রথমেই জন্মকুণ্ডলী দেখে বিচার করি তার ষষ্ঠ ভাব বলবান আছে কিনা, ষষ্ঠের সাথে দশমের কানেকশান আছে কিনা, সেখানে রবি বুধ বুধাদিত্য যোগ কানেকশান আছে কিনা, সেক্ষেত্রে কিন্তু সে চাকরির দিকে যাবে। যদি ষষ্ঠের সাথে দশমের কানেকশান থাকে সেক্ষেত্রে কিন্তু সে চাকরির দিকে যাবে। যদি দ্বিতীয় ভাব বলবান থাকে সেখানে কিন্তু বিত্তশালী চাকরি হবে, যেমন আইপিএস আইএএস। দশমের স্থানে মঙ্গল কানেকশান করে বসে আছে, সে একটা WBCS অফিসার হয়ে গেল, হ্যাঁ, সে বা প্রশাসনিক বিভাগে সে উচ্চ পদে চাকরি পেয়ে গেল। এগুলো কিন্তু দশম ভাব যদি কর্মভাব বলবান থাকে। এবং আমাদের জ্যোতিষশাস্ত্র মতে চারটি ভাবকে কিন্তু আমরা কেন্দ্রভাব বলি, যেমন লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম। এই যে দশম ভাব বিশেষ করে কি কর্ম করবে, কর্মস্থান যদি দেখা যায় যে সফলতার জায়গা, যেখান থেকে মানুষ সারা জীবনের রোজগার, সারা জীবন সে কতটা নাম সম্মান খ্যাতি প্রতিষ্ঠা অর্জন করবে, এই দশম ভাব কিন্তু তার বিচার্য। যদি দশম ভাব খুব ভালো থাকে সেক্ষেত্রে সে, অনেকেই আমাকে জিজ্ঞেস করে আমি ডাক্তার, আমার ছেলে কি ডাক্তার হতে পারবে কিনা। অনেক বাবা মায়ের প্রশ্ন থাকে, কিন্তু দেখতে হবে তার সন্তানের কি সেই কানেকশান আছে কিনা। এইটা কিন্তু অনেকেই বিচার করে না। দেখা গেল জোর করে ভর্তি করে দিল একটা মেডিকেল লাইনে, তারপরে দেখা গেল সেখান থেকে সে কিন্তু ড্রপ করে গেল। তারপরে কিন্তু বাবা মা বলছে যে কি জোর করে কিছু নয়, জন্মকুণ্ডলী কিন্তু আগে দেখতে হয় জন্মকুণ্ডলীতে কি কানেকশান আছে। যদি ব্যবসার কানেকশান থাকে, যদি সপ্তম ভাবের সাথে দশম ভাবের কানেকশান থাকে, এবং সেখানে যদি দ্বিতীয়ভাবে যদি সহাবস্থান বা দ্বিতীয়ের যদি অবস্থান ভেদ যদি আমরা সঠিকভাবে পাওয়া যায়, সেক্ষেত্রে সে ব্যবসার দ্বারা ভালো উন্নতি করবে। কি ব্যবসা করবে, কীরকম ব্যবসা করবে, ব্যবসার পরিধি কতটা হবে। দেখা গেল দ্বাদশ স্থান যুক্ত শুক্র কানেকশান করে বসে আছে সপ্তম ভাবের সাথে, সে বৈদেশিক কাজকর্মের দ্বারা সে কিন্তু উন্নতি করবে। দেখা গেল ফরেনের কোনো একটা জব করছে, হ্যাঁ, অনলাইনে, এখান থেকে অনেক রকম বিজনেস এখন রয়েছে অনলাইনের যুগে, সেটাও হচ্ছে উন্নতি করবে। বা বিদেশে গিয়ে অ্যাব্রডে গিয়ে সে উন্নতি করবে, সেটাও এক প্রকার বিজনেসের সূত্রে সে গেল, সেটা হচ্ছে সে সপ্তম থেকে দ্বাদশের কানেকশান। এগুলোই কিন্তু বিচার্য বিষয়। জন্মকুণ্ডলীতে কেমন কি কানেকশন বসে আছে, যদি দেখা যায় যে জন্মকুণ্ডলীতে সপ্তম ভাব দুর্বল অবস্থায় বসে আছে, নির্দেশ করে চাকরি না আপনার জীবনে ব্যবসা করবে। যদি চাকরির জায়গাটা বা ব্যবসার জায়গাটা যদি কিছুটা ইন্ডিকেট করে, দেখা গেলো অনেকে চাকরিও করছে বিজনেসও করছে, দুটোই ইন্ডিকেট করছে, সেক্ষেত্রে দেখতে হবে কোন চাকরি করবে। দেখা গেলো কারো একটা জলের বিজনেস করা ভালো, কিন্তু সে করছে কাঠের বিজনেস। এই জায়গাটা মানে সঠিক পরামর্শটা, এই বিজনেস করলেই কিন্তু সেখান থেকে সে ডেভেলপ করবে। এই জায়গাটা ধরিয়ে দেওয়াই কিন্তু একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাজ। অথবা আপনাকে বলে দিতে হবে কোন সময় কোন লাইনে গেলে আপনার চাকরিটা ভালো হবে। এই জায়গাটা কিন্তু আমি কিন্তু বলে দিই, আমি কিন্তু করে দিই, মানে দেখা। এবং আরেকটা কথা আমি বলি, দেখা গেল অনেকের কর্ম নিয়ে অনেক সমস্যা থাকে, চাকরি হচ্ছে না, বা ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে শত্রুতার সৃষ্টি হচ্ছে। এই যে এই সামনেই কিন্তু বিভিন্ন ভালো ভালো যোগগুলো তৈরি হচ্ছে। এই যে সামনেই রথযাত্রা রয়েছে, অম্বুবাচী তিথি রয়েছে, এই সময় কিন্তু আমি বিশেষভাবে তারাপীঠে কাজকর্ম করি, কামাখ্যায়ও একটা আমাদের হোমযজ্ঞ হবে। তো এই যে গ্রহদোষ খণ্ডন, বিশেষ করে গ্রহদোষ খণ্ডন কেন করবে লোকজন, কেন মানুষ আমার কাছে আসে, বিপদে পড়লে আমাদের কাছে আসে। বিশেষ করে বিপদে পড়ার আগেই আসা উচিত, সমস্যা আসার আগে। যেমন শীত আসার আগেই কি করি আমরা, দেখি যে হ্যাঁ শীত বস্ত্র, গরম আসার আগে এসিটা ঠিকঠাক চলছে কিনা, এয়ার কুলারটা ঠিকঠাক আছে কিনা দেখে নিই। তেমনই একজন জন্মকুণ্ডলীকে আগে দেখানো উচিত কি সমস্যা আছে, ভালো আছেন, সামনে কি আছে, খারাপ হয়ে সব শেষ হয়ে গিয়ে তারপরে আপনারা আসেন সমস্যা
পড়ে গিয়ে এই জায়গাটা কিন্তু করবেন না, আগের থেকে দেখিয়ে দেবেন, অ্যালার্ট থাকবেন। আর আমি কিন্তু যেটা বলবো, আমি এই ঘটনাগুলোই কিন্তু আপনাদের জীবনে ঘটবে। আমার কিন্তু ভুরি ভুরি উদাহরণ, প্রত্যেক দিনে আমার মোবাইল ভরে যায়। হ্যাঁ, কত মানুষ লিখতে থাকে যে আমি এই বলেছিলাম, আমার নিজেরও মনে নেই, কিন্তু সে আমাকে বলছে শাস্ত্রীজি আপনি এইটা বলেছিলেন, এই ঘটনাটা ঘটেছে। আবার অনেকে এখানে তো আমি চাকরি ব্যবসা নিয়ে বলছি, ব্যাপারটা হচ্ছে এই যে বিস্তারিত আলোচনা, আপনারা অনেকে ইউটিউবেও দেখেন, আমার প্রোগ্রাম অনেকে ফলো করেন ইউটিউবে, রাজদীপ শাস্ত্রীর প্রোগ্রামে, সেখানেও অনেকে দেখি কমেন্ট করেন, বলেন এই ব্যাপারগুলো, আমি ঘটনাগুলো বলে দিই, কি ঘটনা ঘটবে না ঘটবে একেবারে এটা জানা কিন্তু অত্যন্ত একদমই তাই। আমি চেম্বারগুলো আরেকবার একটু বলে রাখি আপনাদেরকে, একদম আজ এবং কাল কিন্তু বাঘাযতীনে চেম্বার রয়েছে। 19 জুন কালিয়াগঞ্জ, 20 জুন অর্থাৎ 20 জুন রায়গঞ্জ, 21 জুন দমদম চেম্বার রয়েছে, 21 জুন দমদম আছে, 23 জুন কলকাতা, 1 জুলাই কোচবিহার, 2 জুলাই গুয়াহাটি, 3 জুলাই জলপাইগুড়ি, 5 জুলাই তারাপীঠ, 8 জুলাই মেদিনীপুর, 9 জুলাই চুচুড়া, 10 জুলাই বর্ধমান, 11 জুলাই দুর্গাপুর, 12 জুলাই আসানসোল, 14 জুলাই আবার দমদম, 15 জুলাই রানাঘাট এবং 16 জুলাই মালদায় চেম্বার। 8906783407 একটি নাম্বার, 7384617051 আরেকটি বুকিং নাম্বার, বুকিং অন। এর মধ্যে 8906783407 অবশ্যই আপনারা অনলাইন কনসালটেন্সিতেও যোগাযোগ করতে পারেন। আজকে আর হাতে সময় নেই, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। এবং এই সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আগামী দিনে আরও কিছু আলোচনা নিয়ে ফিরবো। আপনারা কিন্তু অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে গেলে যে বুকিং ফোন নাম্বার আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং আজকাল আবারও বলে দিই, বাঘাযতীনে চেম্বার রয়েছে, দেখা হবে রাজদীপ শাস্ত্রীর সঙ্গে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। নমস্কার। আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের পরামর্শ, প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 8906783407। রাজদীপ শাস্ত্রী, প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে।